বাবা তাড়াতাড়ি ছুটে গেল, বাবা আমার লয়ে যাও বাবা। একটা দুর্ঘটনা ঘটে তখন আমি চিৎকার দিই বাবা। আমি নায়িকা হতে চাই, রিয়েল লাইফে আমি যেটা চাই আমার স্টোরিটা একদম সেম টাইপে আমি পেয়ে গেছি। আমি বিয়ে করব, আমার কীরকম লাগবে না লাগবে। খুবই সুন্দর একটি চরিত্র, একটা ট্রেন্ডি গল্প এবং ক্যারেক্টারটি চঞ্চল এবং একটুখানি বোকা। তো বোকা এই কারণেই আর কি সে অনেক কিছু করে ফেলে এবং এটার মাসুলও তাকে দিতে হয়, কিন্তু দিন শেষে তিনি একটি সত্য একটি প্রেম আর কি খুঁজে পায়। এটাই চরিত্র। এখানে একটি ডায়লগকে, এখানে একটি চরিত্র আছে যেটা হচ্ছে আমার মামা। আমার মামার সাথে যেই মানে কমিক কেমিস্ট্রিটা আমরা করি, ইট উইল বি লাইকড টু দ্য পিপল আই গেস। যেমন আমার একটা দুর্ঘটনা ঘটে তখন আমি চিৎকার দিই মামা। ওরে মামা, তোমার তো বিয়ে হয়নি হয়েছে, তুমি বুঝবা কেমন যদি 24 ঘন্টা মেয়েদের পিছনে ঘুরতে থাকো মামা। আমার বিয়ার কথা বাদ দে, আজকে তোর বিয়া, তুই যদি উত্তেজিত থাকস তাহলে কেমন হইব বল? আরে আমার কবিতা আমার কি করতে হইব? বাবা তাড়াতাড়ি ছুটে গেল, বাবা আমার লয়ে যাও বাবা। তো তখনই আর কি মামা নিজের জাদু দেখায়। তো মামার সাথে এই কেমিস্ট্রিটা সকলের ভালো লাগবে আর কি। দর্শক না দেখার তো কোনো কারণ দেখছি না। যারা নাটক দেখেন, তথাকথিত নাটক, ট্রেন্ডি নাটক, গল্প পছন্দ করেন, ভালো একটি সময় কাটাতে পছন্দ করেন, তাদের এই গল্পটি খুবই ভালো লাগবে। কারণ এটি শুধু নায়ক নায়িকা বেস্ট গল্প নয়, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে এবং হচ্ছে এখানে ক্যারেক্টারগুলোর ডিটেইলিং আছে এবং ছোটোখাটো একটা আয়োজনও আছে, গানও আছে। তো হচ্ছে একটি ঈদ প্রোডাকশনের জন্য যা যা প্রয়োজন এই কন্টেন্টে তা আছে, তো মানুষজন দেখবে। আমার এখানে ক্যারেক্টার যেটা হচ্ছে আমি নায়িকা হতে চাই। তো নায়িকা হওয়ার জন্য আমি বিয়ে আসলে করতে চাই না, এটা একদম রিয়েল কথা। আরে গল্প বলো না। মানে আমার আমার রিয়েল লাইফে আমি যেটা চাই আমার স্টোরিটা একদম সেম টাইপে আমি পেয়ে গেছি। তো এই আর কি, আর বাকিটা তো দেখতে হবে। না, নাটকের অফার অনেকবার পেয়েছি, কিন্তু হচ্ছে আমার কাছে কখনো ওইভাবে মনে ধরে নাই, স্টোরিটা ভালো লাগে নাই। বাট লাস্ট টাইম যখন এই স্টোরিটা শুনলাম আমার মনে হয়েছে এটা আমার জন্য ওকে পারফেক্ট আমার জন্য। আমি তো হচ্ছে অনেক বেশি আশাবাদী, কারণ হচ্ছে শুভকে তো সবাই চেনে, আর অপি আশরাফ ভাইয়াকেও সবাই চেনে। তো তাদের যে একটা খেল, জাস্ট এটা মানুষ দেখলে বুঝে যাবে যে নাটকে আসলে কী চলছে। এখানে ভালোবাসা থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট ফুল পাবে। এখানে যতগুলো ক্যারেক্টার আছে তারা একদম হচ্ছে ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করেছে। তো আই থিঙ্ক ভালো কিছু হবে, মানুষ ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। সো বিয়ের ক্যারেক্টারটা প্লে করছেন, কনের ক্যারেক্টারটা প্লে করছেন, সেই জায়গাটায় কিছুটা খারাপ লাগছে কিনা যে না আমি বিয়ে করছি না রিয়েল লাইফে, অথচ নাটকে প্লে করতে হচ্ছে, বা ভালো লাগছে কিনা আসলে এই অনুভূতিটা কেমন? আমি এখনও এরকম ফিলিংস ভিতরে নিয়ে আসতে চাই না যে আমি বিয়ে করব, আমার কীরকম লাগবে না লাগবে আমি চাই না। মানে আমার নাটকের যে ক্যারেক্টার ওইখানে ছিল যে সে নায়িকা হবে, এর জন্য তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তো সেম আমার লাইফেও, রিয়েল লাইফটাও এরকম যে আমি নায়িকা হতে চাই বা আমি ভালো কিছু করতে চাই অ্যাটলিস্ট মিডিয়াতে। এই জন্য আসলে এগুলো নিয়ে এখন ভাবছি না।